হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তীব্র গরমে ঘরকে ঠান্ডা রাখার জন্য আমি কিছু টিপস ইউজ করি, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো টিপস নাম্বার 1, প্রথমে যে কাজটি করতে হবে, ঘরের যে বেডশিট সেটা আপনারা একটু লাইট কালার কিংবা হোয়াইট কালার হলে বেশি ভালো হয়। তো হোয়াইট কালারের বেডশিট ঘরে বিছালে একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে। টিপস নাম্বার 2, ঘরের ভিতরে যেগুলো অগোছালো থাকবে জিনিসপত্র, সেগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দিলে ঘরটাও সুন্দর পরিপাটি দেখা যায় এবং একটু গরমও কম লাগবে। তো প্রথমে এই কাজটি করে নিতে হবে, যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিতে হবে। টিপস নাম্বার 3, একটি ভিজা টাওয়াল দিয়ে ঘরের আসবাবপত্র সবগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, তাহলে ঘরটাও ক্লিন দেখা গেলে মনে একটু শান্তি লাগবে এবং ঠান্ডা ঠান্ডা লাগবে। তো এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এভাবে সবগুলো ক্লিন করে নিই প্রতিদিনই। টিপস নাম্বার 4, হালকা হালকা যখন রৌদ্র আসবে তখন ঘরের পর্দাগুলো সব দিয়ে দিতে হবে, তাহলে ঘরের ভিতরে রৌদ্র না আসলে ঘরটা ঠান্ডা হবে। এবং সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে মুছে নিতে হবে। আর ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে মুছলে আরও ভালো হয়। তো এভাবে ঘর পরিষ্কার করে রাখলে ঘরের ভিতরে আবহাওয়াটাও সুন্দর থাকে এবং দেখতেও সুন্দর লাগে আর ঠান্ডা ঠান্ডা লাগে। তো টিপস নাম্বার 5, ঘরে যখন বাইরে দুপুরবেলা অনেক রোদ থাকবে, তখন জানালা দরজা সব কিছু বন্ধ করে ঘরের যে পর্দা জানালার পর্দা, তো এইগুলোতে একটু ফ্রিজের ঠান্ডা পানি স্প্রে করে দিতে হবে। আর এই কাজটা দিনের ভিতরে কয়েকবার করলে ভালো হয়, তাহলে ফ্যানের বাতাসে এইগুলা বাতাসের সাথে ঠান্ডা হাওয়াটা বের হবে এবং যে সাইডে রৌদ্র না থাকবে সেই সাইডে জানালা এভাবে খুলে দিতে হবে। টিপস নাম্বার 6, যাদের বাসায় গাছ আছে তারা ঘরের ভিতরে কিছু গাছ রেখে দিতে পারেন এবং বেলকনিতেও কিছু গাছ লাগাতে পারেন, তাহলে আপনাদের ঘরের সৌন্দর্যটা যেভাবে বৃদ্ধি পাবে আর ঘরের আর্দ্রতাও কম থাকবে। তো এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, ঘরের ভিতরে গাছ থাকলে ঘরটা অনেক ঠান্ডা হয়। তো আমি চেষ্টা করি ঘরের আশেপাশে কিছু গাছ রাখার, আর গাছগুলো একটু পরপর দিনের ভিতরে কয়েকবার স্প্রে করে দিতে হবে। তো টিপস নাম্বার 7, এই যে ঘুমানোর আগে সন্ধ্যাবেলা কিংবা বিকালবেলা আপনারা একটা ভিজা বেডশিট এভাবে রুমের ভিতরে জানালার পর্দার পাশে দিয়ে দিতে পারেন, তাহলে ঘরটা ঠান্ডা হবে ফ্যানের বাতাসে। টিপস নাম্বার 8, বিকালবেলা যখন রৌদ্র থাকবে না বাহিরে, তখন আবার ঘরের জানালা দরজা খুলে দিবেন, তাহলে ঠান্ডা হাওয়াটি ঘরের ভিতরে প্রবেশ করবে। টিপস নাম্বার 9, একটা ঘরের ভিতরে যে পাপোশ কিংবা একটা গেঞ্জি কাপড়, যে কোনো পুরো কাপড়ের উপরে এভাবে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলে ঘরটা অনেক ঠান্ডা হয়। ঘুমানোর আগে এই কাজটি আপনারা করতে পারেন। টিপস নাম্বার 10, শুধুমাত্র ঘর ঠান্ডা করলে তো হবে না, ঘরের সাথে সাথে শরীরও ঠান্ডা করা দরকার, তা না হলে ঘর ঠান্ডা লাগবে না। তো তার জন্য কি করতে হবে, 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেতে হবে। তো যে কোনো ধরনের শরবত আপনারা খেতে পারেন। আমি এখানে রুহ আফজা তৈরি করে নিচ্ছি, আর এভাবে রুহ আফজা তৈরি করলে খেতেও অনেক ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই কমেন্টস করে জানাবেন আমার ঘর ঠান্ডা করার পদ্ধতি আপনাদের কাছে কেমন লাগলো, আর আমি এটা প্রায় করি, আপনারাও এটা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।